দৌড় করে নিয়ে বেড়াচ্ছে, দেখো দেখো করে কি তাই, দেখো গাইস কালিন দিকে বেড়ে বেড়াচ্ছে, দেখো কালিন। আচ্ছা আচ্ছা দেখেছো কি তোমরা, এই যে 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 আসো 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 আসো, দেখো সবকটা কি স্পিডে বেরোচ্ছে। এই যে আমাদের রানী বেরিয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন আছে দুপুর 2টো, সবকটা পার আগে সেকেন্ড বারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর একটু আগে না গাইস টোটালি আমি খাঁচার ভেতরে পরিষ্কার করে ফেলেছি, ছাদটা পরিষ্কার করে ফেলেছি। এদিকে গাইস আকাশে আওয়াজ হচ্ছে গুড়ুম 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 গুড়ুম, আমার মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি আসতে চলেছে। এদিকে আমার সবকটা পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে বন্ধুরা, যেহেতু গুড়ুম গুড়ুম কেমন আওয়াজ হলো, এর জন্য আমি সবকটা পায়রাকে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেছি। তোমরা এই সাইডটা জাস্ট নোটিস করো, একদম কালো কালো হয়ে গেছে। এই সাইডটা না শুধু বন্ধুরা, চারি সাইডই কালো কালো হয়ে গেছে, বেশ ভালো কথা। এদিকে আমাদের গাছগুলোর একটু মজা লাগবে বন্ধুরা। আমি এখানে না কিছু ছিটিয়েছিলাম, এই দেখো সেগুলো জ্বালিয়েছে। এগুলো হচ্ছে ধনেপাতার বীজ, ঠিক আছে। বীজ বলতে এখন চারা হয়ে গেছে, অনেকটাই ছিটিয়েছিলাম বাট খেয়ে ফেলেছে পায়রায় অর্ধেকের বেশি, ঠিক আছে। বেশ ভালো কথা, সমস্যা নেই। এখানে কে কে আসে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে আমাদের চটিয়ালের বাচ্চা আর আমাদের মগরার বাচ্চা, মানে আমাদের সালমান খানের বাচ্চা বন্ধুরা। এই দুজনকে আমি এইখানে রেখেছিলাম যেহেতু রোদ ছিল অনেকটা, বাট এখন তো একদম ছায়া হয়ে গেল। আর আমাদের আরেকটা গিরিবাস ছিল না, সেই গিরিবাসটা আমি বিবেককে দিয়ে এসেছি বন্ধুরা। যেহেতু 3টে পায়রা না আমি হ্যান্ডেল করে পারছি না, 3টে অসুস্থ পায়রাকে আমি ভালো করে ট্রিটমেন্ট করতে পারছি না। এখন বর্তমানে আমার কাছে 2টো পায়রা আছে, আমি ভালো করে যত্ন করে ট্রিটমেন্ট করবো বন্ধুরা। তোমরা একটু নোটিস করো গাইস, হাওয়া শুরু হয়ে গেছে কিন্তু গাইস। বৃষ্টি আসার আগে না আমার পায়রা খাঁচার ভেতরে যেতে হবে, সবকটা পায়রা কি করছে সেটা দেখতে হবে। এই দেখো গাইস টোটালি আমি খাঁচার সামনে পরিষ্কার করে ফেলেছি, চকাচক করছে। আমি দেখতে পাচ্ছি একটু পরে পুরো জলে ভরে যাবে। এদিকে আমার মুরগি খাঁচার দরজার সামনে পর্দাটাও আটকাতে হবে বন্ধুরা, সমস্যা নেই, আটকে দেবো। চলো আগে ভেতরে চলো। কি করছো সবাই, কি করছো? হ্যাঁ, অন্ধকারের ভেতরে আগে যাবো আমরা লোটনে গাছে বন্ধুরা। লোটনের খাবার দাবার আমি কমপ্লিট করে ফেলেছি, দেখো পুরো বাটি একদম খালি বন্ধুরা। সমস্যা নেই, এদের শুধুমাত্র হালকা করে একটু জল দিতে হবে। আর এদের আমি মুড়ি দিয়েছি, একবার দিয়েছি, বাট তোমাদের দেখানো হয়নি, তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই। এইখানে দেখো আমাদের রাজা রানী দুজনই বসে আছে। রাজা রানী ভাবছে একটু বাইরে যেতে পারলে না খুব সুন্দর হতো, বাট বাইরে তো আসা যাবে না রাজা রানী, একটু পরেই বৃষ্টি শুরু হবে। ওই দেখো আমাদের রাজা রানীকে চুলকে দিচ্ছে। এই ওপরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই। ওপরে আছে আমাদের সুলতান, আমাদের সুলতানের জোড়া, না না সরি সুলতান নেই, আমাদের সুলতানের বেবি আছে, আমাদের সুলতানের জোড়া আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস মেলটা আছে, বেশ ভালো কথা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চিকো আছে বন্ধুরা। আর এখানে আটকানো আছে কে কে আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। এই নিচের খোপে আটকানো আছে কে কে বলতো, আমাদের কালশিরা আর ওই পায়রাটা, যে দুটো আজকে বিবেকের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই দুটো প্রপার ভাবে জোড়া হয়ে গেছে, বাট ডানাকাটা তো বন্ধুরা কালশিরা চলে যাচ্ছে উপরে, এই পায়রাটা নিচে থেকে যাচ্ছে। এর জন্য আমি আটকে রেখেছি যাতে কালশিরা এই খোপেই থেকে যায় ভালোভাবে ভদ্রভাবে। ওরা যদি এই খোপে থাকতে ইচ্ছা করে থাকতে পারে বন্ধুরা, যেহেতু উপরের দুটো খোপ কবজা করেছে আমাদের নাপ্তা আর আমাদের লালশিরা বন্ধুরা, নিচের দুটো খোপ তো ফাঁকা আছে। আর এইখানে আটকানো আছে কে কে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই। এইখানে আছে আমাদের সিরাজি দুটো, আর খুললাম না। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে যে দাদা সিরাজি তো দুটোই ছেলে, কিভাবে জোড়া নেবে? তো ভাই আমি তোমাকে জানিয়ে রাখি, সিরাজি আমি ওটাকে ছেলে হিসাবে আনিনি, কিন্তু আমি মেয়ে হিসাবে এনেছি। আমি যখন হাট থেকে ওদের দুজনকে কিনে আনি, দুজন বলতে একটা ছিল হচ্ছে সিরাজি, আচ্ছা ফিমেলটা যেটার মাথায় সাদা ওটা হচ্ছে ফিমেল বন্ধুরা। ওর কিন্তু একটা জোড়া ছিল গিরিবাস, তোমরা হয়তো দেখেছো, অবশ্যই দেখেছো তোমরা, আমি যেহেতু বাড়ি নিয়ে এসেছিলাম বন্ধুরা। ওরা দুজন খুব সুন্দর হাটের ভেতরে পুরো চুলকে দিচ্ছিল মাথা, তারপরে মিটিং করছিল বন্ধুরা। এর জন্যই তো আমি কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু ওইটা ফিমেল পুরো 100% গ্যারান্টি হয়ে গেছিলাম। এখন যদি ওই আমাদের ওই সে কি জানো আগের দিন বিক্রি করে দিলাম চিলে পর্বনের মতন যদি হয়, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার বন্ধুরা। আর এইখানে একটু নোটিস করো তোমরা বন্ধুরা, এক খোপের ভেতরে দুজন বসে আছে। কেন চটিলাল, তুমি তোমার বউর কাছে কেন বসে আছো? সাইডের খোপেও তো বসে থাকতে পারো। গাইস একেই তো বলে ভালোবাসা, বেশ ভালো কথা। এইখানে তোমরা একটু দেখো, খ্যাটে পুরো একদম ভরে ফেলেছে আমাদের লালশিরা বন্ধুরা। এই এত খ্যাট দেখেই তো একটু ভরসা পাই যে আমাদের নাপ্তাটা ফাইনালি ডিম দেবে। দেখা যাক কবে নাপ্তাটা ডিম দেয়, তোমাদের আমি কবে জানাবো গাইজ। আমাদের নাপ্তাটা ডিম দিয়েছে, সেদিন আমি অনেক খুশি হব বন্ধুরা, যেহেতু আমাদের নাপ্তা আমাদের বাড়ি আসার পরে একবার ডিম পেড়েছে, তারপরে আর কোনোদিন ডিম পারেনি বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালিয়া বসে আছে, মানে আমাদের কালিন্দি বন্ধুরা, আমাদের মোটা কালিয়া আপাতত খোপের ভেতরে আছে। সাইডে দেখতে পাচ্ছি আমাদের চুচুকে, এই দেখো আমাদের চুচু শয়তান চলে গেল, বেশ ভালো কথা। আমাদের চিনা বসে আছে এই খোপে, চিকু দাঁড়িয়ে আছে এইখানে, বেশ ভালো কথা। আর এইখানে তোমরা একটু নোটিস করো, মেলটা বসেছে নাকি ডিমে, বাহ খুব সুন্দর, কতদিন পরে ডিমে বসতে পেরেছে, বেশ ভালো কথা। ফিমেলটা এখানে দাঁড়িয়ে আছে, বেশ ভালো কথা। আর আমাদের চীনা মেলটা এইখানে আছে, বেশ ভালো কথা। এইবার যাবো আমরা টানটান বালার কাছে, বর্তমানে বালার ডিউটি চলছে। বালা কেমন লাগছে ডিউটি পালন করতে? মজা আর আয় না? হ্যাঁ ও বালা,
বলা বলা শয়তান কা সালা। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো, এখানে আছে আমাদের মোটা কালিয়া। ও মোটা কালিয়া, মোটা কালিয়া স্ট্যাচুর মতন কেন বসে থাকিস? একটু হেল দোল, একটু নড়, কিছু একটু কর, কিছু একটু করলে আমি বুঝতে পারবো তুই মোটা কালিয়া, কোনো পুতুল না। আর গাইস আমাদের দেশে কি দুটো ডিম দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, দেশি দুটো ডিম দিয়ে দিয়েছে। আর সেকেন্ড ডিমটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর গাইস, বাঞ্জা ফাঞ্জা ডিম হয়নি, বাবা ডিম হয়নি, বাট কালারটা একটু ডিফারেন্ট বন্ধুরা। ডিমটা আমার ধরে দেখতে হবে, একটু ভালো করে চেক করতে হবে বন্ধুরা, সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো, একদম সমস্যা নেই। আর এইখানে দেখো একদম কর্নারে কারা কারা সেটা আছে বন্ধুরা। এখানে আছে আমাদের ক্যাটরিনা কাইফ আর আমাদের সালমান খান। আমাদের সালমান খানকে কেমন লাগছে? জাস্ট অসাম। ক্যাটরিনা কাইফের কালারটা ভালো চমকাচ্ছে এখন। এদিকে বাইরে গাইস বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, কে জানে গাইস কেমন স্পিডে বৃষ্টি হবে। আমাদের কি করতে হবে, এই দুটো পায়রাকে আগে উঠাতে হবে ঘরের ভেতরে। এই দুটো পায়রাকে আগে আমি ঘরের ভেতরে নিয়ে যাই। আরে ওই দেখো গুড়ুম 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 করছে। এই দুটো পায়রাকে আগে আমি ঘরে রেখে দিয়েছি দুটো পায়রাকে ঘরে। ওদের ওই ট্রেটা আমি এখন ব্যবহার করছি না বর্তমানে, কারণ হচ্ছে কি বলতো, ওদের ট্রে না অনেকটা নোংরা হয়ে গেছে, ঘরটা আটকে দিয়ে ওই যে ওদের ট্রে এখানে ফেলে রেখেছি। এবার আমাদের কি করতে হবে, মুরগির ঘরটা টোটালি আটকাতে হবে গাইস। পচে গেছে, পাল্টে ফেলতে হবে এই জিনিসটা। হয়ে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে কমপ্লিট। ফাইনালি সবকিছু ঢাকা কমপ্লিট হয়ে গেছে, আমাদের সুন্দর সুন্দর ঢাকা আছে, একদম চাপ নেই। তো গাইস এখন দেখা যাক কেমন জোরে বৃষ্টি আসে, আমি তোমাদের দেখাতে চাই। ওই দেখো গড় 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 শুরু হয়ে গেছে গাইজ। আমার ফোন রেখে দিতে হবে তাড়াতাড়ি। আগের দিন একটা ভিডিও দেখলাম, একজন ফোনে সেই গাড়িতে বসে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে, আর দুম করে বাস পড়লো, একদম ডাইরেক্ট উড়ে গেল, ফুরুম হয়ে গেল, ঠিক আছে। আর বামটা দেখো এখনই কাত হয়ে গেছে গাইজ, আমার মনে হয় না বামটা টিকবে বন্ধুরা, বামটা আমার নামিয়ে রাখতে হবে, ঠিক আছে। বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, দেখো ফোটা ফোটা। এই দিকটা তোমরা একটু নোটিস করো, মেঘ ভেসে ভেসে কোথায় যাচ্ছে তোমরা তাই দেখো, এই সাইডটায় যাচ্ছে বন্ধুরা। তাড়াতাড়ি চলে যা, মেঘ ভেসে ভেসে চলে যা, একদম চলে যা, থাকবেই না এদিকে। বেশ বৃষ্টি বেশি জোরে পড়া স্টার্ট হয়ে গেলে তো কারেন্ট চলে যায়, কারেন্ট থাকে না বন্ধুরা। আমার ফোনেও না বেশি চার্জ নেই, ফোনে চার্জ দিতে হবে, এর জন্য আমার নিচে যেতে হবে, আর ব্লগটা একটু স্টপ রাখতে হবে। তো তোমরা একটু রেস্ট নিয়ে নাও, তোমাদের সাথে আর দেখা হচ্ছে বৃষ্টি একটু কমে যাক গাইস, যাতে লাস্ট বার যখন খেতে দেবো তখন। 2000 years later. বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে ওয়েদারটাও বেশ ভালো বেরিয়ে গেছে বন্ধুরা, রোদ বেরিয়ে গেছে, কিন্তু এদিকে ছাদে হালকা হালকা জল ছড়িয়ে দিয়ে চলে গেছে, কিছু কিছু জায়গায় জল বেঁধে আছে বন্ধুরা। পায়রাগুলো বাইরে বেরিয়ে এসে তো জলে কুড়ু কুড়ু করবে। তো এখন আমার সবকটা পায়রাকে ছাড়তে হবে। দেখো সবাই পাগল হচ্ছে বাইরে বেরোনোর জন্য, বিশেষ করে আমাদের রাজা রানী। চলে আসো তাড়াতাড়ি, আসো। দেখো সবকটা কি স্পিডে বেরোচ্ছে। এই যে আমাদের রানী বেরিয়ে গেছে, আমাদের রাজা কোথায়? এই যে আমাদের রাজাও চলে এসছে। আমাদের লোটন কি এসছে? আমাদের লোটন একটা বেরিয়েছে সবে, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আর একটা ওই যে ঘরের ভেতরে আছে। আর আমাদের নতুন পাড়া মানে আমাদের চটিয়ালটা, ওই যে কালশিরা মতন চটিয়াল, ওইটাও বাইরে আসার চেষ্টা করছে, দেখা যাক। ও আমাদের বাড়িতে একদিন এসেছিল কিন্তু গাইজ আগে। আসো চলে আসো, লাভ দাও। এই তো চলে এসছে। এদিকে আমাদের কালশিরাটা উঠতে পারছে না, কালশিরাটা ডানা কেটে ভুল হয়েছে, বিবেককে সেদিন বারণ দিলে ঠিক হতো। ঠিক আছে, সমস্যা নেই গাইস। তো এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তার আগে চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে কে কে আসে। ভেতরে আমি দেখতে পাচ্ছি একটা পায়রা আটকানো আছে, সেই পায়রাটাকে আমার ছাড়তে হবে বন্ধুরা, মানে আমাদের বাড়িতে যেই পায়রাটা এসেছিল সেই পায়রাটা। চলে আসো, তুমিও বাইরে বেরিয়ে যাও, একটু বাইরেতে ঘুরে টুরে বেড়াও। আর এখন আপাতত দেখতে পাচ্ছি যারা যারা ডিমে আসে শুধুমাত্র তারাই আসে, শুধুমাত্র আমাদের সবুজটা ঘরের ভেতরে আসে। সবুজটা ঘরের ভেতরে একা একা কি করছে? তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি? দেখি আমার কাছে আয়, তোর কি কোনো সমস্যা হয়েছে? না গাইস, ঠিকঠাকই আছে। তুমি এবার এইখানে দাঁড়ালে কেন? চলে যাও, বাইরে যাও, আসো। ও একা চলে আসবে, সমস্যা নেই। তো এখন আপাতত দেখি সবাই কি করছে বন্ধুরা, এইখান থেকে জল খেলি নাকি? দেখো বালা এখানে ডাকাডাকি করছে, বাদ বাকি এখানে কে ম্যাড্রাস, ঠিক আছে, ওর আজকে ছাড় আছে, ও আজকে যে কোনো একটা গাছের গোড়ায় যেতে পারে, যেহেতু ডিম দিয়েছে আজকে বন্ধুরা। তো বাদ বাকি সব কটা আমি দেখতে পাচ্ছি এখানেই আসে বন্ধুরা। এখন আমরা একটু চেক করবো সবাই কি করছে। আমাদের লোটন দেখো হাঁটে কীভাবে, কুড়ু করে, মাঝে মাঝে না হাঁটতে গিয়ে পড়ে যায় বন্ধুরা। আর এদিকে দেখো কি হচ্ছে, এদিকে দৌড়াদৌড়ি হচ্ছে বন্ধুরা, দৌড়াদৌড়ি করছে। এই দেখো ফাইট হচ্ছে, এই দেখো কি করে, কালিন্দিকে মারছে। কালিন্দি ওর কি করলো, যেহেতু ও ফিমেল গাইজ, দেখো কি মার দিচ্ছে, ওই দেখো দৌড় করে নিয়ে বেড়াচ্ছে, দেখো
করে কি তাই দেখো গাইস, কালিন্দিকে মেরে বেড়াচ্ছে। দেখো কালিন্দি যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে। গাইস কি হচ্ছে, কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না কিছুই। কালিন্দির উপরে ওর অত রাগ হলো কিভাবে? ওই দেখো দেখো দেখো, দৌড়াচ্ছে কিভাবে তোমরা তাই দেখো। মার 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 কালিন্দিকে, মার 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 মার। এই দেখো হচ্ছেটা কি গাইস, কোন দিকে গেল? এই দেখো, মার মার মার। কালিন্দি যেখানে যাচ্ছে ও সেইখানে চলে যাচ্ছে মারার জন্য গাইস। ওই দেখো ওই দেখো। আমার মনে হয় সত্যি অনেক বড় আকাশ করে ফেলেছে, ওর ওর অনেকটা বড় ক্ষতি করে ফেলেছে, এর জন্য মারার জন্য এরকম পাগল হলো। এই তো শান্ত হয়েছে এবার, বেশ ভালোই হলো। আর এদিকে দেখো আমাদের নাপ্তা আর লালশিরাও এখন বর্তমানে শান্ত হয়েছে, চুপচাপ দাঁড়িয়েছে। তো এখন আমার কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা। আর জলটাও না একবারে নিয়ে বসতে হবে, যেহেতু সবার না জল তৃষ্ণা পেয়ে গেছে। আর আমি ভাবছি কোথায় খেতে দেবো সব কটা শয়তানকে, এইখানে খেতে দেবো না নিচে খেতে দেবো বন্ধুরা। যেহেতু আমাদের দুটো পায়রা উঠতে পারে না, মানে আমাদের কালশিরা উঠতে পারে না, তো আমার মনে হয় নিচে খেতে দেওয়াই সব থেকে বেটার হবে বন্ধুরা। নিচে খেতে দেবো, খাওয়া দাওয়া কমপ্লিট করবে, তারপরে একবারে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, এইটাই ভালো হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাইজ। খাবার খেতে হবে এখন গাইজ। আমি রিওকেও ছেড়ে দিয়েছি, রিও এখনই দেখো টুকটুক করতে করতে আসবে। তো এখন আমার সবকটাকে এখানেই খেতে দিতে হবে, জলটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আর সবাই কি আসছে এখানে? সবাই এখনো আসেনি, আমাদের লোটন আসেনি। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, আমাদের দুটো লোটনের ভেতরে একটা লোটনও আসেনি। আয় 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 আয়। কে এটা? চুচু। আয় আয় আয়। কি করছে আমাদের লোটন ওইখানে? নোংরার ভেতরে, জলের ভেতরে একটা লোটন কুড়ু 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 করে যাচ্ছে। এই দেখো আমাদের নাপ্তাটা চলে এসছে। আমাদের সবুজ কি এখানে আছে? সবুজটাকে তো আমি বাইরে বের করে দিলাম গাইস। সবুজ সবুজ সবুজ, সবুজকে আমি দেখতে পারছি না, সবুজটা এখানে নেই গাইস। আয় 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 আয়। লোটনকে তো মেরে আনতে হবে দেখছি। আয় আয় আয়। তো এদের আমার উঠিয়ে ফেলতে হবে ঘরের ভেতরে গাইস। ওই চালের উপরে চলে গেলে না ওরা শয়তানগুলো এখন জলে স্নান করবে, আর সেই জিনিসটা একদম করতে দেওয়া যাবে না। যেহেতু এখন অনেকটাই কেমন যেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে পুরোই সন্ধ্যা হয়ে যাবে। এখন একটু চমক ভাব আছে, বাট একটু পরে থাকবে না। একটা লোটন চলে এসছে। আসো আসো আসো। আর সবাইকে আমার এমন ভাবে খেতে দিতে হবে যাতে এখান থেকে কেউ চলে না যেতে পারে। আমাদের কাছে একটা এখানে থাকুক, সমস্যা নেই, ওর তো দানা কাটা আছে। আয় 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 আয়। সর আমার ড্রামের নিচে পড়বি না ফেলবে না। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, এইখানে খাও তোমরা, চলে আসো। ওরা অল্প খেলেও সমস্যা নেই, ওদের আমি খোপের ভেতরে একটু পরেই খাবার দেবো। আর গাইজ আমাদের রাজা রানী খুব তাড়াতাড়ি ডিম দেবে বন্ধুরা। আমাদের রানী এখন বর্তমানে অনেকটা টাইমই সরার উপরে বসে থাকে। কি লোটন চোখে দেখিস না? এত বড় লোটন, লোটনের গার উপর দিয়ে উঠে চলে যাচ্ছিস, তোর এত বড় সাহস! অসাম অসাম। আর আমাদের বাড়িতে যেহেতু নতুন জোড়া এসছে, নতুন কাপল এসছে বন্ধুরা, এদের জন্য একটা ভালো পার্মানেন্ট খোপ দিতে হবে। এদের ওই ওই খোপের ভেতরে রাখা যাবে না। আর যেহেতু এরকম ভাবে রাখতে হবে, এই যে আমাদের একটা, এই যে ফিমেলটা, দাঁড়া আমি তো দেখানোর জন্য ওকে কোলে নিয়েছি, এমনি নিয়েছি নাকি? হ্যাঁ চলে এসছো। এই যে ওই ফিমেলটা আর আমাদের কালছিরাটা, ওদের এমন একটা খোপ দিতে হবে যাতে ওরা অ্যাডজাস্ট হয়ে যায়। আমাদের কালছিরাটা কোথায় থাকে ভেবে দেখো, আমাদের কালছিরাটা ওপরে থাকে বন্ধুরা। আর তার জন্য খোপ দিতে হবে ম্যাড্রাসের একদম সাইডের খোপ, তাহলে কালছিরাটা ভালোভাবে ছুটতে পারবে, ওই খোপে মারামারি করবে না। আর ওই দেখো আমাদের নতুন ম্যাড্রাসটা, যে ম্যাড্রাসটা আমাদের বাড়িতে এসেছিল, এই ম্যাড্রাসটা কি সুন্দরভাবে মাটি খাচ্ছে, তোমরা জায়গা হয়ে যায় দশম। এই জলের উপর ওঠা অভ্যাস, এই যে বালার বউ কালার আর আমাদের চিনা, খুবই বাজে অভ্যাস শয়তান। আসো 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 আসো। গাইজ আর ভাবছি এদের খেতে দেবো না, আর আমি ঘরের ভেতরে অল্প কটা বেশি করে দিয়ে দেবো, খাবার খেয়ে নেবে। রিও আসলো না, রিও তুই আসলি না? আয় 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 রিও আয়, রিও রো রো, আসো আসো আসো। এই যে এই যে এই যে, আসো আসো আসো। এই যে গম গম গম, আসো আসো। এই নাও। ও আসবে না, ওর মুড নেই, ওর ইচ্ছা নেই। ওকে আমি আম দিয়েছিলাম অনেক বড় একটা, ঠিক আছে, ওর খাঁচার ভেতরে এখন অনেকটা আম পড়ে আছে বন্ধুরা, ঠিক আছে। আম খেয়ে ওর টোটালি পেট ভরে গেছে, এর জন্য আর গম খাওয়ার ইচ্ছা নেই। তাও একটু আসতে পারো রিও, চলে আসো, ঘুরে আবার চলে যাবো। সবসময় তো বাইরে বেরো না, আসো আসো আসো। ধরো আসবে আসবে আসবে। আয়, অত ঘুরে আসতে হবে না, জল
চলে এসছে রিও। আসো আসো, দেখেছো কি তোমরা? এই যে 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 এইখানে এইখানে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, আসো 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 আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি জাম দিতে চাচ্ছ, আমি বুঝে গেছি। জাম দাও, দিয়ে দাও জাম। এই নাও, এই নাও, ওই জাম দিয়ে দাও, জাম দিয়ে দাও, জাম দিও, তাড়াতাড়ি আসো। কি করছে? এটা জাম দিতে যদি এরকম ভয় পাও কিভাবে হবে? আয় 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 রোরো আয় আয় 1 2 3 1 2 3 1 2 3 রোরো 1 2 3 1 2 3 পারবে না, ভয় পাচ্ছে। এই না, এই যে ভয় পাচ্ছে গাইস, জাম দিতে গিয়েও দিচ্ছে না, ডানা কাটা আছে তো, ওই আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছে। তো এখন আমার কি করতে হবে? সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে। তো এখন আপাতত তার জন্য ওদের খুদগুলো টোটালি ফিনিশ করতে হবে। নিচে অনেকগুলো খুদ পড়ে আছে, তাড়াতাড়ি খাও। এইবার আমার সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, আর আমার খুব তাড়াতাড়ি দ্রুত গ্রিড বানাতে হবে। আমাদের রাজা রানী গ্রিড খাওয়ার জন্য পাগল হয়ে যায় একদম, ওদের একটু বেশি করে গ্রিড দিতে হবে। চলো আসো। এখন বাকি আছে শুধু লোটন দুটো, আর ওটা তো ডানা কাটা আছে, সমস্যা নেই। এই, তুমি কি শয়তান নাকি? ওই দেখো 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 পরে কি লোটন। যাও যাও বাবা যাও। ওই যে একটা চলে গেল কি সুন্দর ভাবে, আরেকটা নাটক করছে। যাও। এই যাও 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 যাও, আর বেরিও না, যাও যাও যাও, আর বেরিও না। এগুলো কি আর কি? দেখেছো বেশি খাবার পড়ে গেলে কেমন হয়? কেউ বাইরে বেরোয়, সব এনজয় করবে এখন, এর জন্যই তো বাইরে বেরোতে চাচ্ছে। আর এদিকে আমাদের রিও যেতে পারলো না, রিওর জন্য আমি খাবার নিয়ে এসেছি। চলে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে খাবার, এই যে খাবার, আসো 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 আসো, লাভ দাও না, গাছে ওঠার কি আছে? তুমি তো আসবাই নিচে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো চলে এসছে আমাদের রিও গাইস। রিওকে কেমন লাগছে? জাস্ট অসাম। রোরো রোরো, দাও আমাকে, দাও। ওয়াও 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 ওয়াও। কুচু কুচু করবা, একদম গুঁড়ো গুঁড়ো করবা, একদম ছোট ছোট করে খাবা, ঠিক করে খাও। দেখেছো কেমন ফিনিশিং করছে গাইস? অসাম অসাম। রিও ওই কটা খাবে, তারপরে ওকে আমি ঘরে উঠিয়ে ফেলবো। আর এখন আমার আরো একটা কাজ আছে, এখন না মুরগিগুলোকে কটা খেতে দিতে হবে। মুরগিগুলোরও এখন অনেকটা খিদে লেগে গেছে বন্ধুরা। তো এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।